প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল যেটাকে আমরা ক্লাস 11 এ প্রাসের গতি বলে পড়েছি। তো এটা কি ধরনের গতি? তো আমরা নিশ্চয়ই যারা গ্রামের ছেলে, বিশেষ করে শহরের ছেলেরা অবভিয়াসলি দেখবে, তো সাবমার্সিবলে জল পড়তে দেখে, মাঠে যে সাবমার্সিবল থাকে চাষ করার জন্য, সেখানে জল পড়লে কিরকম হয়, এই যদি সাবমার্সিবলটা হয়, তাহলে সাবমার্সিবলের জলটা কি হয়ে যায়, দেখা যায় কিছু দূরত্ব গিয়ে তারপরে গিয়ে এইরকম করে পড়ে, তাই তো? যেমন কি যাওয়ার অবস্থা ছিল এরকম, কিন্তু না গিয়ে দেখা যাচ্ছে একটা ডিস্টেন্স পর গিয়ে পড়ে যাচ্ছে। কি কারণে? এখানে বোঝাই যাচ্ছে যেহেতু হরাইজন্টাল বা অনুভূমিকভাবে জলের গতি হচ্ছে, সে কারণে এখানে একটা উলম্বভাবে একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, যেটা আমরা বলবো গ্র্যাভিটি। ঠিক আছে? কাজে যে কোনো একটা অবস্থায় তার যদি মাস m হয় এবং গ্র্যাভিটি g হয় পৃথিবীর, তাহলে হচ্ছে m g নিচে দিকে কাজ করছে আর একটা ফোর্স কাজ করছে এই দিকে, তাহলে এই দুই ফোর্সের রেজাল্টেন্ট বরাবর একটা মোশন হচ্ছে। ঠিক আছে? এই মোশনটা দেখা যাচ্ছে একটা ডিস্টেন্স পর গিয়ে আমার গ্রাউন্ডে পড়ে যাচ্ছে। এই ধরনের মোশন হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো যাই হোক, এই মোশনের আমরা ইকুয়েশনাল মোশনটা বের করব। তো ধরছি m ভরের একটা মাস আছে, সেই মাসকে আলফা অ্যাঙ্গেল করে v0 ভেলোসিটিতে আমরা ছুঁড়েছি। তাহলে নিশ্চয়ই বস্তুটা কিছুক্ষণ পর গিয়ে দেখা যাবে গ্রাউন্ডে পড়বে বা ভূমিতে পড়বে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সর্বোচ্চ h, ক্যাপিটাল H উচ্চতা উঠেছে এবং রেঞ্জ হচ্ছে r, মিন্স r দূরত্ব পর গিয়ে সে অনুভূমিকে স্পর্শ করেছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনাল মোশন বের করি, তাহলে কি হবে? তাহলে এখানে দু ধরনের আমরা মোশন পাচ্ছি, একটা অ্যালং x অ্যাক্সিস, একটা অ্যালং y অ্যাক্সিস। তো x অ্যাক্সিস বরাবর ইকুয়েশনাল মোশন কি হবে? m x ডট ডট, তাই তো? m x ডট ডট, this is acceleration, this is mass of the body, তাহলে এটা হচ্ছে ফোর্স। তাহলে x অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে কি? কোনো ধরনের ফোর্স কাজ করছে না, কাজেই it will be equal to 0। এবার আমি আগেই বলেছি ফোর্সটা কাজ করছে ডিউ টু গ্র্যাভিটি এবং সেটা ডাউনওয়ার্ড, কাজেই সেটা y কম্পোনেন্টে কিন্তু এফেক্ট ফেলবে। তাহলে my ডট ডট will be equal to, তাহলে এখানে দুটো ফোর্স কাজ করছে, একটা অ্যালং দিস, ঠিক আছে, কিন্তু x অ্যাক্সিস বরাবর কোনো ধরনের গ্র্যাভিটি নেই, কাজেই এটা হবে 0 এবং y অ্যাক্সিস বরাবর হবে m। এটা মাইনাস সাইন দিলাম কেন? কারণ গ্র্যাভিটির ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস ডাউনওয়ার্ড। দেখো ফোর্সটা কাজ করেছে অ্যালং পজিটিভ y অ্যাক্সিস। তো কাজেই তাহলে এই যেটা পেলাম এটা হচ্ছে, আমি একটা ইকুয়েশন নাম দিলাম ইকুয়েশন নম্বর 1। ওকে, আচ্ছা, এরপর আমরা কি বার করতে চলেছি? x বের করতাম, তাহলে একবার ইন্টিগ্রেট করতাম। তো ফার্স্ট অফ অল যদি m যেহেতু নট ইকুয়াল টু 0, কারণ আমি ডিভাইড করে দিতে পারি, তাহলে দাঁড়াবে y x ডট ডট ইকুয়াল টু 0, এদিকে হবে y ডট ডট ইকুয়াল টু মাইনাস। তো কাজে একবার যদি ইন্টিগ্রেট করি বোথ সাইডে, তাহলে এটা পাবো, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি যে d2x dt2, কাজে এটা হবে dx by dt or generally single dot equal to a constant, সেই constant হলো a। Similarly এখানে dy by dt it will be equal to y dot equal to, যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে মাইনাস g dt প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে b, তাহলে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস gt প্লাস, তারপর আমরা এখান থেকে x ডট আর y ডটের ভ্যালু পেলাম। এই ইকুয়েশনটার নাম দিচ্ছি ইকুয়েশন 2। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা x ডট পেয়েছি, y ডট পেয়েছি। হোয়াট ইজ x ডট? x ডট মিন্স x কম্পোনেন্ট অফ ভেলোসিটি আর y ডট মিন্স y কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তো x কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে আমরা যেহেতু ভেলোসিটি জেনারেল কম্পোনেন্ট v0, তাহলে x component of velocity is called v0 cos alpha হবে, কারণ আলফা অ্যাঙ্গেল করে যদি থাকে তাহলে x component of velocity হবে v0 cos alpha। ঠিক আছে? তো সেটা বলছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের x ডট। এবং সিমিলারলি আমরা কি দেখতে পাচ্ছি y কম্পোনেন্টটা কত হবে?
v0 sin alpha ইকুয়াল টু হবে y। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। তাহলে এই যে x ডট, যেটাকে আমরা v0 cos ওমেগা t ধরছি, সরি cos আলফা ধরছি, সেটার নাম দিচ্ছি u। তাহলে x কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাকে বলছি u, আর y কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা দিলাম ক্যাপিটাল। তাহলে দুটো নাম পেলাম, একটা x ডট সেটা হচ্ছে v0 cos আলফা, এটা হচ্ছে u, আর y ডট হচ্ছে v0 sin আলফা ইকুয়াল টু হচ্ছে v। এইবার আমরা যে 2 নম্বর ইকুয়েশন পেয়েছি, এই 2 নম্বর ইকুয়েশনে যদি এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে কি পাবো? x dot will be equal to u, x dot will be equal to u. Similarly, y dot will be equal to gt plus b. Okay, gt plus b মানে y dot means v, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমার দাঁড়াবে মাইনাস gt প্লাস v। কারণ আমি যদি ওই বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করি, তাহলে এই v এর কনস্ট্যান্টের মান হবে v। আমরা কি জানি, এটা একটা কথা বলা উচিত, t ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু 0 তে যদি বসানো হয়, t ইকুয়াল টু 0 তে হচ্ছে y ডট ইকুয়াল টু v, কারণ v ইকুয়াল টু v, তাহলে y ডট ইকুয়াল টু gt প্লাস v। তো আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটার নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 3। ওকে, এবার আমাদের বের করতে হবে x আর y। আমরা পেয়ে গেছি x ডট y ডট, এখান থেকে আমরা বের করব x আর y। তাহলে কি হবে, জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করব, তাহলে dx dt ইকুয়াল টু u পেয়েছি, আর dy dt ইকুয়াল টু মাইনাস gt প্লাস v। তাহলে এটা যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে x উইল বি ইকুয়াল টু ut। তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশন যদি ইম্পোজ করি, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না বলে আমরা লিখলাম। সিমিলারলি y উইল বি ইকুয়াল টু, তাহলে এটা আবার ইন্টিগ্রেট হয়ে গেলে কি হবে, হাফ gt স্কয়ার প্লাস v ইনটু t। তো এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 4। এবার আমরা যদি রিপ্লেস করে দিই t কে যদি রিপ্লেস করে দিই বাই u এন্ড v, ঠিক আছে, তাহলে আমরা জেনারেল ইকুয়েশনটা কি পাবো সেটা আমরা লিখছি। তার আগে একটা কথা বলে দিই, যেহেতু v এর x কম্পোনেন্ট হচ্ছে u আর v এর y কম্পোনেন্ট হচ্ছে v, কাজেই আমরা tan আলফা মান লিখতে পারি v বাই u। এটাকে দিয়ে একটা এক্সপ্রেশন দিলাম, আর একটা ইকুয়েশন ইউজ করব, সেটা হচ্ছে y ডট ইকুয়াল টু মাইনাস gt প্লাস v। এই দুটো ইকুয়েশন ইউজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে ইকুয়েশন 4টা দাঁড়িয়ে যাবে y ইকুয়াল টু x tan alpha minus g x square by 2v0 square into 1 plus tan square। এটা ইকুয়েশনের নাম দিলাম। তো এরপর আমরা যেটা বের করব, এটা ফাইনাল এক্সপ্রেশন, এখান থেকে হচ্ছে বের করব হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ বলতে আমরা যে ছবিটা দেখলাম, আবার আঁকতে হবে, এই দিস ইজ দ্য রেঞ্জ, মানে কত দূর অবধি along x axis পার্টিকেলটা যাচ্ছে, আর দিস ইজ দ্য h, কত হাইট হচ্ছে। আমরা প্রথম বের করব আরটা, তাহলে হরাইজন্টাল রেঞ্জ মানে আমরা যে ইকুয়েশন লাস্ট যে এক্সপ্রেশন, লাস্ট এক্সপ্রেশনে আমরা কি করব, লিখব যে রেঞ্জের ক্ষেত্রে x r মানে ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা যাচ্ছে, দিস ইজ r, এন্ড এক্ষেত্রে যেহেতু y এর ভ্যালু 0, সেটা আমরা পুট করে দেব y 0। তাহলে এই ভ্যালু যদি আমরা পুট করি, তো ফাইনালি আমরা যেটা পাবো, x এর জায়গায় r tan alpha will be equal to g x এর জায়গায় r, কারণ a y equal to 0, g r square by 2 v0 into 1 plus tan square। So this is the, তো এবার আমাদের বের করতে হবে কি r এর ভ্যালু। r এর ভ্যালু বের করলে যেটা
দাঁড়াবে, বোঝা যাচ্ছে যে এটা দিয়ে ডিভাইড করবো, তাহলে কি দাঁড়াবে? তাহলে v0 স্কয়ার বাই g, ও এটা রিপ্লেস করবো আগের ইকুয়েশনে। তাহলে v0 স্কয়ার বাই g ইনটু 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। ঠিক আছে, তাহলে tan আলফা দিয়ে যদি ডিভাইড করি এবং এবং আমি যদি রিঅর্গানাইজ করি, তাহলে আলটিমেটলি যেটা আসছে বোঝা যাচ্ছে সিম্পলিফাই করলে যে v0 স্কয়ার বাই g ইনটু 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। এটা একটা ফর্মুলা, এটা আমরা আগে জেনেছি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এটা হচ্ছে v0 স্কয়ার বাই g ইনটু sin of 1 alpha। ওকে, so this is the sin of 2 alpha। এটা ইকুয়েশন দিলাম, লাস্ট ইকুয়েশন যেহেতু হচ্ছে 5, এটা ইকুয়েশন 6। তো এবার ম্যাক্সিমাম রেঞ্জ বের করতে হয়। ম্যাক্সিমাম রেঞ্জের জন্য তাহলে আমরা বের করব কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি থ্রো করি বডিকে, তাহলে সে ম্যাক্সিমাম যাবে। আমরা জ্যাভলিন থ্রো দেখেছি যে তারা নিশ্চয়ই ভালো করে জানে যে এই অ্যাঙ্গেলে থ্রো করলে বস্তুটা সর্বোচ্চ দূরত্ব যাবে। তাহলে কোন অ্যাঙ্গেল সেটা আমরা বের করতে চলেছি। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ উইল বি ইকুয়াল টু, কখন হবে? একটা ভেরিয়েবল আছে sin 2 আলফা, sin 2 আলফা ম্যাক্সিমাম হবে যখন, sin 2 আলফা কখন ম্যাক্সিমাম হবে? sin 2 আলফা উইল বি ইকুয়াল টু 1। আমরা জানি sin 2 আলফা ভ্যালু ম্যাক্সিমাম হবে। ওকে, sin এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে এটা কত? ম্যাক্সিমাম মান কত হবে? sin 90। ওকে, তো sin 90 এর ভ্যালু যেহেতু 1, তাহলে 2 আলফা উইল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আলফা ইকুয়াল টু 45। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি প্রজেক্ট করি বডিটাকে, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ যাবে এবং ম্যাক্সিমাম রেঞ্জে ভ্যালু হবে আর ম্যাক্স, এর নাম দিচ্ছে আর ম্যাক্স উইল বি ইকুয়াল টু, তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে 1 0 স্কয়ার বাই g। আমরা এটা বের করব টাইম অফ ফ্লাইট, মানে যে মোশনটা আমরা পেয়েছিলাম সেই মোশনের ম্যাক্সিমাম কতটা, এটা হাইট, এটা পেয়েছিলাম আমরা রেঞ্জ। তাহলে টাইম অফ ফ্লাইট বলতে পার্টিকেলটা কতটা ভেসে থাকছে, এই যে টাইমটা মানে রেঞ্জ কভার করতে কতটা টাইম দরকার। এটার জন্য কি আমরা নিশ্চয়ই ইকুয়েশন 4 ইউজ করব। ইকুয়েশন 4 যদি ইউজ করি, পুট করব y = 0। তাহলে y = 0 পুট করে দিলে আর t টাকে ধরে নিচ্ছি তখন tf, v tf মাইনাস হাফ gtf, একটা tf এক্সট্রা রয়েছে, তাহলে এখানে লিখতে পারি আমরা হাফ gtf ইকুয়াল টু v। এখান থেকে হচ্ছে tf ইকুয়াল টু v 2v বাই, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে কতটা যে টাইম প্রয়োজন হচ্ছে এর ম্যাক্সিমাম রেঞ্জটা কত। তো এখানে v0 এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এটা পুট করে দিতে পারি। তাহলে v0 এর ভ্যালু পুট করে দিই, সরি v এর ভ্যালু, ক্যাপিটাল v মানে পেয়েছিলাম, v এর কোন কম্পোনেন্টটা y কম্পোনেন্ট, তাহলে 2 tan, না সরি 2 v0 sin আলফা বাই g। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি 2 v0 sin আলফা বাই, কারণ হচ্ছে ক্যাপিটাল v মানে হচ্ছে কি ছিল, এটা হচ্ছে v0, এটা হচ্ছে v0, আর ক্যাপিটাল v0 মানে হচ্ছে এটা ছিল আলফা, তাহলে এর y কম্পোনেন্ট, এটা x কম্পোনেন্ট। তার মানে এই যে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল v মানে হচ্ছে y কম্পোনেন্টকে ধরেছিল, তাহলে y কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইল বি ইকুয়াল টু v0 sin আলফা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা রিপ্লেস করতে পারি v ইকুয়াল টু 2 v0 sin আলফা বাই g। তো এবার এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে ম্যাক্সিমাম যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কভার করতে কতটা টাইম লাগছে। এবার যদি আমি বলি ম্যাক্সিমাম হাইটটা কভার করতে কতটা টাইম লাগছে, সিম্পল বোঝা যাচ্ছে। তাহলে কি হবে, এটা লিখবো আমরা টাইম টু গ্রেটেস্ট হাইট, h, তাহলে h অবধি যেতে কতটা টাইম লাগছে। এবার আমরা বের করব টাইম টু গ্রেটেস্ট হাইট, মানে এই যে h হাইট কভার করতে কতটা টাইম লাগছে। তো দেখা যাক এটার জন্য আমরা ইউজ করব ইকুয়েশন 3, মানে y ডট ইকুয়াল টু মাইনাস gt প্লাস v।
এই ইকুয়েশনে আমরা যদি টি জায়গায় টিটা বের করি তাহলে ওটাকে টিএইচ দিচ্ছি না, ওকে? টিটা টিএইচ হবে, আর বোঝা যাচ্ছে যে এই পজিশনে গিয়ে কোনো ভেলোসিটি যেহেতু থাকবে না, এখানে আমরা ওয়াই ডটকে জিরো করছি, মানে ওয়াই ডট মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্টের ভেলোসিটি ইকুয়াল জিরো, আর টিটাকে দিচ্ছি টিএইচ। তাহলে এটা যদি বসিয়ে দেওয়া তাহলে মাইনাস জি টিএইচ প্লাস টি, ওকে? তাহলে এখান থেকে আমরা টিএইচ বের করতে পারবো, টিএইচ will equal to v by c, ওকে? তাহলে বোঝা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম হাইট অকুপাই করতে যেটা টাইম লাগছে v by g, আর টোটাল যে রেঞ্জ সেটা অকুপাই করতে টাইম লাগছে 2v by g। তাহলে এদের মধ্যে একটা রিলেশন লাইন হয় স্বাভাবিক, ছিল 2 টাইমস যে ম্যাক্সিমাম হাইট পৌঁছতে যে টাইমটা লাগছে রেঞ্জে টোটাল রেঞ্জে যে টাইম লাগে তার হাফ। এটা একটা ইম্পর্টেন্ট একটা রিলেশন, PF will be equal to 2 times into PH। ফাইনালি আমরা এটা বের করব এটার হাইট, এই যে হাইটটা এর ভ্যালুটা কত, এর জন্য আমরা ইউজ করব ইকুয়েশন 4। ইকুয়েশন 4 বলছে y equal to vt minus half gt square। এই ইকুয়েশনে আমরা যেটা পুট করব সেটা হচ্ছে যে এই ম্যাক্সিমাম হাইট যেতে যে টাইমটা লাগে যেটা আমরা নাম দিয়েছি ph, যেটা এক্সপ্রেশনটা আগেই বের হলো আমাদের v0 sin alpha by g, বা যেটা আমরা পেয়েছিলাম v by g পেয়েছিলাম, এটা v টা ক্যাপিটাল v এর কম্পোনেন্ট হচ্ছে v0 sin alpha by g, এটা হচ্ছে th টা, আর ক্যাপিটাল v এর যে ভ্যালুটা এটা পেয়েছিলাম আমরা v0 sin alpha। তাহলে এই ইকুয়েশন যেটা পুট করি y equal to v0 sin alpha into কিটা হবে th, তাহলে th এর ভ্যালু হচ্ছে v0 sin alpha by g minus half g into th means v0 sin alpha by g তারপর। তো আমরা যদি এই বসিয়ে দিই তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 0 স্কয়ার sin স্কয়ার alpha by g minus v0 স্কয়ার sin স্কয়ার alpha by y। সিম্পল, v0 স্কয়ার sin স্কয়ার alpha by এই যে y এটাকেই বলছি আমরা হাইট h, তাহলে h টা হলো